আমি যুবক মাথাটা ঘুরায় তাকায় এলাম, তাকায় দেখি আসমান থেকে যেন একটা আগুনের গুলা আইসা আমার মাকে শুধু না এই খাটিয়াটাকে একবার পুরায়া নিয়ে গেছে। আর আমি যে তাকাইলাম, শুধু তাকানোর কারণে আমার চেহারা ঝলসে গেছে। নাউজুবিল্লাহ। দেখবেন সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন, অধিকাংশ দেখবেন এখন ব্ল্যাক ম্যাজিকের প্রচলন আবার শুরু হচ্ছে। ব্ল্যাক ম্যাজিক, এই ব্ল্যাক ম্যাজিক এত খারাপ, অদৃশ্যভাবে একজন আরেকজনের ক্ষতি করে, ঠিক না? অদৃশ্যভাবে একজন আরেকজনের ক্ষতি করে। শুধু তা না, যদি কেউ অদৃশ্যভাবে একজন আরেকজনের ক্ষতি করতে চায়, আল্লাহ পাক কেমন বিচার করে জানেননি? গত কয়েকদিন আগে এক মহিলা সরাসরি সাক্ষাৎকারে, একজন শায়েখের সাক্ষাৎকারে বলেছে, একজন মহিলা এক শায়েখের টেলিভিশন সাক্ষাৎকারে বলতেছেন, শায়েখ আমি 7 বার হজ করছি। কয়বার? এটা বলে আমি শেষ করবো ইনশাল্লাহ। বলতেছে যে আমি 7 বার হজ করছি, 7 বার হজ করছি, কিন্তু 7 বার বাইতুল্লাহর কাছে গেছি, কিন্তু 7 বারের মধ্যে একবারও আমি বাইতুল্লাহ দেখতে পারি নাই। আমার এই 2 চোখ বাইতুল্লাহ দেখে নাই, কাবা দেখে নাই, কাবার গিলাফ দেখে নাই। বলতেছেন শায়েখ আমি 7 বার হজ করছি। মহিলা বলতেছেন 7 বার হজ করছি, কিন্তু এই 2 চোখ দিয়ে আমি বাইতুল্লাহ দেখতে পাই নাই, এই 2 চোখ দিয়ে আমি কাবা দেখতে পারি নাই। ইসলাম যে সত্য ধর্ম, এর আরেকটা প্রমাণ এটা, ইসলাম যে সত্য ধর্ম। তো বলতেছে আমি কাবা দেখতে পারি নাই। বলে আপনি কি এমন পাপ করছেন যে পাপের কারণে আপনি আল্লাহর কাছে এত ঘৃণিত হয়ে গেছেন? বলেন শায়েখ আমি অনেক, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? ইদানিং এর ঘটনা এটা। তো বলতেছেন যে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, বান্দার গুনাহ যদি আসমান সমপরিমাণ হয়, আমি আল্লাহ তাআলার রহমত, আমি আল্লাহ তাআলার ক্ষমা তার চাইতে বড়, আল্লাহ তাআলা তারপরেও ক্ষমা করবেন। তো বলতেছে যে আপনি যত বড় অন্যায় করেন আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিবে। বলে আমি এমন বড় অন্যায় করছি যে অন্যায়ের মাফ হয় কি না আমার সন্দেহ হয়। বলে আপনি কি এমন অন্যায় করছেন? বলে আমি ছোটবেলায় যখন আমি যৌবন বয়স ছিল আমার, তখন আমি নার্সিং চাকরি করতাম, হসপিটালের চাকরি করতাম। এই চাকরির সময় আমার কিছু বন্ধু ছিল, বান্ধবী ছিল, যেই বন্ধু বান্ধবীরা আমার ব্ল্যাক ম্যাজিকের সাথে তাদের সম্পর্ক ছিল, তারা ব্ল্যাক ম্যাজিক করত। আমার তাদের সাথে ভালো সম্পর্ক ছিল। সম্পর্ক থাকার এক পর্যায়ে আমিও কিছু ব্ল্যাক ম্যাজিক শিখলাম, আমিও কিছু মানুষের ক্ষতি করলাম। লম্বা কথা আমি সংক্ষেপেই বলতেছি। তো আমিও কিছু মানুষের ক্ষতি করলাম, ব্ল্যাক ম্যাজিক করলাম, অদৃশ্যভাবে কিছু ক্ষতি করলাম, ক্ষতি করেছি আমি। এই খারাপ কাজগুলো আমি করেছি। এই খারাপ কাজ করার পরে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছি, আমি আল্লাহর সাথে শিরিক করেছি। এই ব্ল্যাক ম্যাজিক শিরিকের কাজ, অদৃশ্যভাবে কাউকে অদৃশ্যভাবে কারো ক্ষতি করা, শিরিকের কাজ, আল্লাহ তাআলার সাথে শরীক করা। তো বলতেছে আমি এরপরে আল্লাহর কাছে মাফ চাইছি, এরপরে আমি 7 বার হজ করছি, কিন্তু একবারও আমি বাইতুল্লাহ দেখতে পারি নাই। তো বলতেছেন এই শায়েখ বলতেছেন যে বোন আমার, আপনি আল্লাহর কাছে তওবা করেন, এখনো সময় আছে, বারবার তওবা করেন, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে তওবা করেন। তো এই ঘটনাক্রমে এই সাক্ষাৎকারের 7 দিনের মাথায়, সপ্তাহখানেকের মধ্যে এই মহিলাটি মারা যায়। এই মহিলাটি মারা গেছে, বৃদ্ধ অবস্থায় এই মহিলাটা মারা গেছে। 7 দিন পরে আরেক সাক্ষাৎকারে তার সন্তান এই শায়েখকে বলতেছেন, এই মিডিয়ার মধ্যেই বলতেছেন যে শায়েখ আপনার কাছে গত সপ্তাহে যিনি সাক্ষাৎকার দিয়েছিল উনি আমার মা, উনি গত কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে পরপরে চলে গেছে। কিন্তু আমি দেখলাম আমার মা মারা গেছে, এটা স্বাভাবিক ছিল, এটা কোনো খারাপ ছিল না। আমার মা যে মারা গেছে, দেখবেন গুনাহগাররা মারা যাওয়ার সময় অনেক সময় জিহ্বা বের করে দেয়, চোখ উল্টায় দেয়, অনেক সময় এমন হয়। সুদখোর ঘুষখোর যারা দেখবেন এমন হয়, খারাপ কাজ। আমি আপনাদেরকে বলি কেমন হয়। তো বলতেছে আমার মায়ের মৃত্যুটা স্বাভাবিক ছিল, আমার মায়ের মৃত্যু খারাপ ছিল না। তবে যখন আমি আমার মায়ের কবরে শুয়াইতে গেলাম, দেখলাম কবরে যখনই আমি নামাইতে যাই কবরটা সংকীর্ণ হয়ে যায়, কবরটা চাপ দেয়, কবর দুই পাশের মাটি চাপ দিয়ে মিশে যেতে থাকে, এমন ভাবে চাপ দেয় যে আমি যে কবরে দাঁড়াবো সেই দাঁড়ানোর জায়গাটুকু থাকে না। তো বলতেছে পরে কি করলেন? বলে তারপরে আমি কি করব, এক পর্যায়ে অপারগ হয়ে আমি কবর থেকে উঠে দাঁড়াইলাম। উঠে দাঁড়ানোর পরে এই অবস্থা দেখা আমার সাথে যারা ছিল সবাই ভয়ে দৌড়ায় চলে গেছে। আমার সাথে যারা ছিল তারা এই কবরে এই সংকীর্ণতা দেখে এই ভয়ে তারা আমার কাছ থেকে দৌড়ায় চলে গেছে। আমি আমার মাকে নিয়ে বসে রয়েছি। কিছুক্ষণ পরে একজন সাদা উষ্ণ কাপড় পরা মলিন একজন মানুষ আমি দেখলাম আমার কাছে আসলো, মুরব্বী মানুষ আমার কাছে আসলো। আমার কাছে মনে হইল এটা কোনো মানুষ না, এটা আল্লাহর তৈরি ফেরেশতা। সুবহানাল্লাহ।
বাস্তব ঘটনা এটা। তো আমার মনে হলো যে এটা আমার আল্লাহর তৈরি ফেরেশতা আমার কাছে আসলো, আমার কাছে এসে বলল যে যুবক কেন বসে আছো? বলে আমার মারে নিয়ে বসে আছি, আমার মারে আমি কবরে শোয়া তারপরে যাব। বলে এই চিন্তা আর করো না, তুমি যেভাবে তোমার মাকে রেখেছো খাটিয়ার মধ্যে, তুমি ঠিক সেভাবেই তোমার মাকে রেখে তুমি চলে যাও। বলতেছেন হুজুর আমি কি করবো? এক পর্যায়ে অপারগ হইয়া আমি আমার মাকে খাটিয়ার মধ্যে শোয়াই উঠা দাঁড়াইলাম চলে আসার জন্য। তখন ওই মুরব্বীটা আমারে বলছিল, যুবক খবরদার, সামনের দিকে যাবা, পিছন দিকে ঘুরা তাকানোর দুঃসাহস করবা না, যাইবা তো যাইবা, পিছন দিকে ফিরে আর তাকাইবা না। যুবক বলে আমি এই কথা শুনে ভয়ে সামনের দিকে যাওয়া শুরু করলাম। আমি আমার মনের মধ্যে একটা চিন্তা হলো, আমার মা তো, মারে আমি যে রাইখে আসলাম, আমার যে তাকাইতে না করলাম, একটু তাকায় দেখি আমার মার কি হয়। বলে আমি যুবক মাথাটা ঘুরায় তাকায় এলাম, তাকায় দেখি আসমান থেকে যেন একটা আগুনের গুলা আইসা আমার মাকে শুধু না এই খাটিয়াটাকে একবার পুরায়া নিয়ে গেছে। আর আমি যে তাকাইলাম, শুধু তাকানোর কারণে আমার চেহারা ঝলসে গেছে। নাউজুবিল্লাহ। আমার মাকে আসমান থেকে এসে একটা আগুনের গোলা মাকে শুধু নয় এই খাটিয়াটাকে সহ পর্যন্ত পুরায় নিয়ে গেছে। আর আমি যে তাকাইলাম, তাকানোর কারণে আমার চেহারা পর্যন্ত ঝলসে গেছে। এ কারণে আপনাদেরকে বলি আমি, আপনারা এখন আমার রক্তের মানুষ না হলেও আপনাদের সাথে আমার সম্পর্কটা রক্তের মতো হয়ে গেছে। কারণ আপনারা রক্তের মতো মহাব্বত করেন, আমি আপনাদেরকে রক্তের মতো মহাব্বত সম্মান করার চেষ্টা করি। তো আমাদের ধারা যেন কাহারও জাররা থেকে জাররা পরিমাণ ক্ষতি না হয়ে যায়। আমাদের ধারা যেন কাহারও জাররা থেকে জাররা পরিমাণ ক্ষতি না হয়। আমাদের ধারা কাহারও যেন কোনো খারাপ কাজ না হয়ে যায়। আমার ধারা কোনো ভাইয়ের যেন কষ্ট পর্যন্ত না হয়। আল্লাহ পাক কোন গুনার কারণে রাগ হয়ে যায় এটা কি বলা যায়? জোরে কন্যা বলা যায়? আল্লাহ পাক কুরআনে বলছেন আমি আল্লাহ তাআলা রহমান, বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, রহমত থেকে নৈরাশ হয় না। কিন্তু আল্লাহ আবার বলছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহ কিন্তু গরম আল্লাহ, আমি আল্লাহ যেমন নরম, আমি আল্লাহ তেমন গরম। আমি আল্লাহ যদি কাহার উপর থেকে মুখটা একবার সরায় নেই, সে যদি কাবার গিলাপ ধরিয়া কাঁদতে কাঁদতে মারাও যায়, তারপরে আমি আল্লাহ তার দিকে ফিরে তাকাবো না। এ কারণে আপনারা আমরা আমাদের ধারা কাহারও যেন কোনো জাররা পরিমাণ ক্ষতি না হয়ে যায়। সকলে পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। যতটুকু বয়ান করলাম আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন।